আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। দেখলাম যে ভিডিও অন হয়েছে কিনা, এই আর কি। আশা করি সবাই ভালো আছেন। ও ডিপ্রেসড হয়ে যেতে একটু ওর বাজারে যেতে হবে, তো যে কোনো সময় ভিডিও শেষ করে দেওয়া লাগতে পারে। এন্ড করে দেবো, একটু কথা বলতে আসলাম হালকা পাতলা। ঠান্ডা সকাল সকাল উঠলে, মানে সকাল সকাল বলি কী কই না ঘুরতে উঠছি একটু আগে, ঠিক আছে। নামাজ কালাম পড়ে যে আসলাম এই জায়গা। চা না খেলে আমার ভালো লাগে না, ওটা তো জানেনি। জীবনের রুটিন, এটা আবার যারা ফরিদপুরে থাকেন, ফরিদপুরে এদিক ওদিক, মানে মেন সদরে আর কি, যারা থাকেন তাদের এর আগে একটা ব্লগার আসছিল, মানে কি জন্য বলতে সেটা বলতেছি আগে। একটা ব্লগার আসছিল, ব্লগার এসে আমার কাগজ তোমার ভাবিও নিয়ে দিতে পারে না, কিন্তু ঠিক সে জোগাড় করে নিয়ে ব্লগার আসছিল। তো ব্লগারটা কি অবস্থা কাকা? ব্লগারটা প্রায় অনেকগুলো জেলা ঘুরছে, 40টা জেলা ঘুরছে, হ্যাঁ। তো তারপরে সে আসছিল ফরিদপুরে, হ্যাঁ। তো ফরিদপুরে আসার পরে সে বলতেছে নাকি যে খাবার দাবারের দাম অনেক। সে বলল আর মানে বলতেছে যে ডাইল ভাত খাইছে, বাজি খাইছে, আলু ভর্তা খাইছে, এতেই প্রায় 200 টাকার মতন বিল চলে আইছে। আমার কথা হইতেছে সে গেছিল হলো ওই যে আপনার, যদি জানেন, হোটেল রাজস্থানে গেছিল, ঠিক আছে। আমার কথা হলো যে আসলে এরকমটা কেন? একটা মানুষ বাইরে থেকে আসবে, আইসে যদি ফরিদপুরে দেখে যে এই অবস্থা, মানে এজ এ ফরিদপুরিয়ান, আমি ফরিদপুরে থাকি, শুনে খারাপ লাগলো যে আসলে এরকম বিষয়টা সব জায়গার থেকে যদি একটু বেশি হয়, জিনিসটা কেমন না? হ্যাঁ, এটাও ঠিক যে উনি গেছেই সেই নামি দামি হোটেলে, কারণ হোটেল রাজস্থান ফরিদপুরের এটা নাম করা, কারণ একেবারে ওই জায়গায় দাম বেশি হওয়ার কারণ আছে, কারণ ওটা একদম আপনার স্টানের আশেপাশে, ঠিক আছে। গোল্ডেন লাইন, তারপরে লোকাল বাসের যেই সব স্ট্যান্ডগুলা একদম আশেপাশেই, মানে যারা থাকবে, যারা বাস থেকে নামবে বা যারা যাবে দূরে কোথাও, সরি, যারা যাবে, তো মনে করেন তারা ওই জায়গাতে খাওয়া দাওয়া করতে পারবে। তা বাঙালিদের এটা হলো আগের থেকে স্বভাব, ডিমান্ড, মানে বাঙালিদের হলো সুযোগ বিছরায় বাঙালিরা, যে কোন সময় দাম বাড়ানো যায়, কোন সময় কী করানো যায়।
এটা তো নতুন কিছু না, এটা তো পুরান বাঙালিদের, তাই না? তো সেই জিনিসটাও এই ফরিদপুরের ক্ষেত্রেও ঘটলো আর কি। তা না হইলে বাইরে থেকে একজন লোক এসে কেন এভাবে বলে যাবে? 1 মিনিট। তো এই আর কি, সরি, একটু ফ্রেশ হলাম। এই খুবই খারাপ অবস্থা, খানা খাওয়া পর্যন্ত ঠিক হবে না, অ্যালার্জির সমস্যা। তো তো এটাই আর কি বলতেছিলাম যে বাইরে থেকে কেউ সেইভাবে বলে যাবে, আসলে এটা খারাপ। এই স্বভাব কবে যায় বাঙালিকে জানি না। তো যাই হোক, এই হলো শেয়ার করলাম আর কি, খারাপ লাগলো তাই। তো বাজারে যাবো একটু পর, তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।